নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আমি লাল আলু দিয়ে কষা কষা হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর কষা মাংস খেতে কার না ভালো লাগে। কষা মাংসর স্বাদটাই কিন্তু আলাদা। একই মাংস যদি দুজনে রান্না করে দুরকমই কিন্তু স্বাদ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদের আজকে রেসিপিটা করে দেখাবো। তার আগে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন। চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। যেহেতু লাল আলুর কথা বলেছি সেহেতু লাল আলু তো লাগবেই। এই আলুটা কিন্তু আমরা যে সাধারণ আলু খাই সেই আলুই, শুধু এর খোসাটা লাল। আর এই আলুর স্বাদটা কিন্তু আমরা যে আলু খাই তার থেকে অনেকটা ভালো এবং খেতে ভীষণ সুস্বাদু। আর পেঁয়াজ রসুন তো লাগবেই। দেখুন বন্ধুরা, আমি হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের আর দেখালাম না সেটা পরিষ্কার করা, কাটা, ধোয়া। আর এর ভেতরে রয়েছে জিরে আর শুকনো লঙ্কা, অন্য কোনো মশলা নেই। এই জিরে আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি কড়াইতেই রান্না করব, কড়াইতেই ম্যারিনেট করব এবং ম্যারিনেটটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে যত ভালো করে মাংসটা মাখাবে তত খেতে কিন্তু বেশি টেস্ট লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, কয়েকটা তেজপাতা দেব, পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাটবো না, পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। আর রসুনের কোয়াগুলো গোটাই দেব, আপনারা একটু থেতো করেও দিতে পারেন। আমি আর থেতো করে দিলাম না, তবে হাঁসের মাংস কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে বাটা। যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। যে যেরকম তেল খায় সে সেরকম দিতে পারে। আমি কিন্তু খুব বেশি তেল মশলাতে দিচ্ছি না, কারণ গ্রেভিটা আমি খুব বেশি গাঢ় করব না। হাঁসের মাংসের গাঢ় গ্রেভি আমার ভালো লাগে না, এজন্য হালকা পাতলা গ্রেভি হবে। এবার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে। অনেকটা টাইম ধরে কিন্তু মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। যে যত ভালো করে ম্যারিনেট করবে তার মাংস তত খেতে ভালো হবে। আর হাঁসের মাংস, বিশেষ করে হাঁসের মাংস, এইভাবে আগে থেকে মশলাটা মাখিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় খেতে। আর আপনি যদি মশলা কষিয়ে রান্না করেন সেটা অন্য রকম স্বাদ, কিন্তু এই মশলা মাখিয়ে রান্না করলে স্বাদটা বেশি হয়। আমি সামান্য জল দিয়ে দিলাম হাতটা ধুয়ে, হাতে যে মশলাটা লেগেছিল। এবার আমি ঢেকে 15 মিনিট মতো রান্না করব। 15 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাংসটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, আবার যাতে তলে না লাগে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আবারও এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত হয়, কষাতে কিন্তু একটু টাইম লাগে। মুরগির মাংস তো অতটা টাইম লাগে না, কারণ মুরগির মাংস একটু নরম মাংস, হাঁসের মাংস একটু শক্ত মাংস। আপনারা যে গোটা গোটা রসুনগুলো দেখতে পাচ্ছেন, কষানোর শেষে দেখবেন এই রসুনের কোয়াগুলো আর পাওয়া যাচ্ছে না খুঁজে। রসুনের কোয়াগুলো একদম গলে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা টাইম ধরে এই মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ হাঁসের মাংস শক্ত, আমি কোনো প্রেশার কুকারে দেব না। এইভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব আর একটু সময় নিয়ে কষাতে হবে। আর মাংস যত ভালো করে কষানো হয় তত খেতে ভালো লাগে, এটা তো সবাই জানে। এবার আমি দিয়ে দেবো সেই লাল আলু। দেখুন এই আলুই, শুধু খোসাটা লাল। রসুন, গোটা রসুন দিলাম আর দিয়ে দিলাম চুই ঝাল। এই আলুটার স্বাদটা কিন্তু আমরা যে সাধারণ আলু খাই তার থেকে একটু বেশি, স্বাদটা খেতে আরও একটু ভালো লাগে। এই জন্য আমি লাল আলু দিয়ে রান্না করছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যারা এখনও এই লাল আলুটা খাননি। এই লাল আলুটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমরা যে সাধারণ আলুটা খাই সেই আলুটাই, কিন্তু এর খোসাটা লাল এবং খেতে ওই আলুর থেকে একটু টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন যে এই লাল আলুটা কেমন। খুন্তি দিয়ে কিন্তু একটু মাঝে মাঝে নাড়াতে হবে, কারণ এখন কষা কষা প্রায় হয়ে এসেছে আর তলে কিন্তু লেগে যাওয়ারও ভয় আছে, আর পোড়া লাগলে একদম খেতে ভালো লাগবে না। এই জন্য খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াতে হবে আর ঢেকে ঢেকে কষাতে হবে। যত ঢেকে ঢেকে কষাবেন মাংস তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তত তাড়াতাড়ি রান্না হবে। আর একটু কিন্তু ঘন ঘন নাড়া দিতে হবে। দেখুন বন্ধুরা, মাংস কিন্তু প্রায় কষা হয়ে এসেছে। আমি একটা ভাজা মশলা দেব, সেটা আপনাদের অনেকবার দেখিয়েছি। গোটা গরম মশলা আর গোটা জিরে ভাজা করে গুঁড়ো করে দেব। হাঁসের মাংসে কিন্তু এই মশলাটাই বেশি ভালো লাগে। আপনারা যদি কাঁচা গরম মশলা বেটে দেন বা যে মশলা বাজারে কিনতে পাওয়া যায় গরম মশলা, ও মশলাটা দেন, তার স্বাদটা অন্যরকম হবে।
কিন্তু এই ভাজা মশলাটা দিয়ে একদিন হাঁসের মাংস বা যে কোনো মাংস করে খেয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অন্যরকম হবে। এই ভাজা মশলার ফ্লেভারটা একটা অন্যরকম। আমি মশলাটা দিয়ে 2 মিনিট মতো একদম লো আঁচে ঢেকে রাখবো, যাতে মাংসের ভেতরে এই মশলার ফ্লেভারটা চলে যায়। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম রেডি। এবার মাংসটা আমি নামিয়ে নেব। আপনাদের খুব সহজভাবেই দেখিয়ে দিলাম, একদম কষা কষা হাঁসের মাংস। আর গ্রেভি দেখুন, আমি একদম ঘন গ্রেভি কিন্তু করিনি, একদম হালকা পাতলা, তলে হালকা গ্রেভি আছে। একদম কষা কষা হাঁসের মাংস রেডি বন্ধুরা। আপনারা বাড়িতে তৈরি করুন আর অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।